হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের দিনটা ছিল 12ই নভেম্বর, আর বাবার জন্মদিন ছিল। আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় বিসর্জন। আর বাবা যে দেখছো যে হচ্ছে জামাটা পরেছে সেটা আমরা দিয়েছি। আর মামনি অনেক রকম কিছু পদ রান্না করে বাবাকে দিয়েছিল দুপুরবেলায় খেতে, আর পায়েসও করে দিয়েছিল। আর সন্ধ্যেবেলায় আমি শাসাতো বেরিয়েছিলাম একটু কেক কিনতে, আর যা ভিড় ছিল, মানে সবাই বিসর্জন দেখছিল। তার মধ্যে আমরা কেকটা কিনে নিয়ে চলে এসেছি, আর এখানে বাবাকে দিয়ে একটু কেকটা কাটিয়েও নিয়েছি। তারপরে আবার আমরা রেডি হয়ে যাব বিসর্জন দেখতে। আর আমরা রেডি হয়ে বিসর্জন দেখতে চলেও এসেছি। আর আজকে তো পটপট ঠাকুর যাবে, একদম কোনো একদম বোরিং ফিলই হবে না, কেননা আজকে মানে সেকেন্ডে ঠাকুর যাবে বলতে পারো। একদম লাইন দিয়ে ঠাকুর যাবে, মানে কৃষ্ণনগরের যত ঠাকুর আছে সব যাবে। আর আজকে কোনো সাঙ্গীর ঠাকুর নেই, আজকে সব রাসের জায়গায় যাবে, না হলে লরিতে করে যাবে। আর সবাই নাচতে নাচতে আনন্দ করে করে আজকের দিনটা সেলিব্রেট করবে। আর আমার পাপান দেখো এখানে স্টেজের উপরে বসে পড়েছে, আর ওর কটা ফ্রেন্ডও পেয়ে গিয়েছে এখানে। দেখেছো, যেখানে যাবে সেখানে ঠিক ফ্রেন্ড পাতিয়ে নেবে, একদম ফ্রেন্ডশিপ করে নেবে। আর এখানে ঠাকুরটাকে কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর সাজগুলো তো কিছু বলারই নেই, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর সাজ মানে একটা আলাদা লেভেলের। আর এখানে আমিও দেখো আজকে এই 3 পিসটা পরেছি, কেমন লাগছে আমাকে জানিও। আজকে সারা রাত ধরে ঠাকুর দেখবো, মানে সারা রাত হবে না, আজকে বেশিক্ষণ ঠাকুর বিসর্জন হয়ও না, ওই 3টের মধ্যে কমপ্লিট হয়ে যায়। কেননা পরপর ঠাকুর যায় তো, কোনো হচ্ছে টাইম লাগে না। টাইমটা লাগে গতকালের দিনটাই শুধু টাইম লাগে, মানে প্রথম বিসর্জনের দিনই শুধু টাইম লাগে। আর ঠাকুরটা দেখো খুব সুন্দর করেছে, একটু ইউনিক, একটু মডেল টাইপের জগদ্ধাত্রী করেছিল। তো দেখো, দেখতে থাকো আমার সঙ্গে, তোমরাও এনজয় করো। অন্যরকম প্রতিমা, জগদ্ধাত্রী উৎসবের অন্যরকম প্রতিমা, পুতুল মূর্তি স্মৃতি সম্মেলন। রাজারামের সকল সদস্যকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ফজল ভক্তি মাতাকে
নতুন তারা বারোয়ারি ক্লাব ফেভারিট তারা এগিয়ে চলেছেন তাদের জগদ্ধাত্রী প্রতিমার সঙ্গে নিয়ে। আদি সন্ধ্যা বাকি নিয়ে এগিয়ে চলেছেন। সীমান্ত আর এই দেখো এখানে একটা একদম পুচকি জগদ্ধাত্রী করেছিল, তো জগদ্ধাত্রী ঠাকুরটাকে ওরা আবার সঙ্গে করেও নিয়ে যাচ্ছে, দেখেছো কি সুন্দর লাগছে। পুজো শেষ না? শেষ বলো আসছে বছর আবার হবে। মন খারাপ করছে? পুজো শেষ হয়ে গেল, পুজো শেষ হয়ে গেল, মন খারাপ করছে তোমার? পুজো তো শেষই হয়ে গেল।
আমরা বাড়ি যাব। তো আমরা চলে এসেছি এখন বাড়ি। আর মনটা একটু খারাপ, কেননা পুজো তো শেষ হয়ে গেল আজকে। তো মানে মনটা সবারই খুব খারাপ। আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে যে পরের বছর আবার কখন পুজো আসবে, তাই তো। তো আমার সঙ্গে সঙ্গে সবারই মন খারাপ নিশ্চয়ই। আর এই পুজোর কটা দিন যে কিভাবে কেটে যায়, এই ধরো আজকে আমরা সকালবেলায় 10টার সময় এসেছি। 10টায় এসে ওই মানে শুতে শুতে মোটামুটি 12টা বেজে গেছিলো। তো 12টার সময় ঘুমিয়ে 12টার সময় ঘুমিয়ে আবার দুপুরবেলায় উঠেছি। উঠে আবার ছেলেকে খাইয়েছি, খাইয়ে আবার ঘুমিয়ে পড়েছি। দিয়ে আবার উঠলাম 8টার সময়। 8টার সময় উঠে আবার হচ্ছে একটু বেরিয়েছিলাম। তোমরা দেখলে এই যে বাবার বার্থডে ছিল আজকে, সেটা সেলিব্রেট করা হলো। তো সেলিব্রেশন করে তারপরে আবার রেডি ফেডি হয়ে আবার চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে 2:30। তো মানে টানা 4 দিন ধরে, পুজোর 2 দিন আর বিসর্জনের 2 দিন, টানা 4 দিন ধরে 2:30 বাজে বাবা। আর টানা 4 দিন ধরে ঘুমের একদম তেজনেস, মানে ভোরবেলায় বাড়ি ঢুকেছি। তো আজকে তো হাঁটতে সকালবেলায় ঢুকেছি। যাই হোক, ভিডিওটা আজকের মতন এখানে এড করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।